নমস্কার বন্ধুরা। রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মচারী, সেই সঙ্গে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থায় কর্মরত কর্মচারীদের জন্য বড় সুখবর। কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে 2026 সালের উৎসব বোনাস এবং অগ্রিম উৎসব ভাতা ঘোষণা করা হয়েছে, এবং যার পরিমাণ কিন্তু অনেকখানি বাড়ানো হয়েছে। তো কত বাড়ানো হয়েছে এবং তার জন্য কী শর্ত আছে সেটাই আলোচনা করবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই বিজ্ঞপ্তি অনুযায়ী যেটা বলা হয়েছে, 2026 সালে 31শে মার্চ পর্যন্ত যে সমস্ত সরকারি কর্মচারীদের বেতন বা শিক্ষক শিক্ষিকাদের বেতন 46,000 টাকা বা তার নিচে, তারা পাবেন অ্যাডহক বোনাস 7,400 টাকা। অর্থাৎ আগের বছর ছিল 6,800 টাকা, এবছর 600 টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ 46,000 টাকা বা তার নিচে হলেই এবছর বোনাস পাবেন 7,400 টাকা। এবং সেই সঙ্গে কর্মচারীদের মাথাপিছু যে অগ্রিম উৎসব ভাতা, অর্থাৎ উৎসবের জন্য যে অগ্রিম টাকা দেওয়ার নিয়ম ছিল, যেটাকে আপনারা জানেন পরপর কিস্তিতে শোধ করতে হতো, সেটাকে বাড়িয়ে করা হয়েছে 22,000 টাকা। আগের বছর ছিল 20,000 টাকা। তবে তার জন্য বেতনের ঊর্ধ্বসীমা হবে 54,000 টাকা। আগে ছিল এটা 52,000 টাকা। অর্থাৎ 54,000 টাকা পর্যন্ত বেতন প্রাপকরা 22,000 টাকা হচ্ছে উৎসবের জন্য অগ্রিম বোনাস, মানে অগ্রিম ভাতা নিতে পারবেন। এবং সেই সঙ্গে যে সমস্ত কর্মচারীরা 31শে মার্চের মধ্যে অবসর নেবেন, তাদের জন্য কিন্তু বোনাস বা উৎসব ভাতা ঘোষণা করা হয়েছে। সেটা হচ্ছে 3,800 টাকা। এবং রাজ্য সরকারের অধীনস্থ যে সমস্ত কর্মচারীরা, অর্থাৎ রাজ্য সরকারের অধীনস্থ সংস্থার বিভিন্ন যে সংস্থা থাকে রাজ্য সরকারের অধীনস্থ, সেই সমস্ত সংস্থার কর্মচারীদের বেতন যদি 10,000 টাকা বা তার কম হয়, তাদেরকে দেওয়া হবে 3,500 টাকা করে বোনাস। এই হচ্ছে মোটামুটি অ্যামাউন্ট বা যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আশা করি খবরটি আপনার কাজে লাগবে, এবং অবশ্যই এটা একটা সুখবর। রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভা ভোটের আগে এটা একটা অবশ্যই কর্মচারীদের মুখে হাসি ফোটাবে কিছুটা, যদিও তাদের ডিএ নিয়ে ক্ষোভ আছে। তো যাই হোক, কিছুটা হলেও কিন্তু প্রাপ্তিযোগ হলো। ধন্যবাদ।